হ্যালো বন্ধুরা, আমার উষালগ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বলবো শ্রী কামদা একাদশী। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শ্রী শ্রী একাদশী ও শ্রী শ্রী দ্বাদশী ব্রত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণের এবং সকল সম্প্রদায়ের সকল মানবের এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করাও উচিত। একাদশী পালনে অনন্ত ফল, সকাম ভক্তগণ সেই ফলের আশায় ব্রত পালন করিবেন। এখন আমি বলবো কামদা একাদশী। এই একাদশী শুরু হচ্ছে 7ই এপ্রিল রাত 8টা থেকে 8ই এপ্রিল রাত 9:12। এখন সেই একাদশীর মাহাত্ম্যের কথা শুরু করব। শুক্লা চৈত্র একাদশী বরাহ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণবার্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির জিজ্ঞাসেন দেব গদাধরে চৈত্রে শুক্লা একাদশী কিবা নামে ধরে ব্রতবিধি ও মাহাত্ম্য করুণ কীর্তন শ্রবণে পিপাসা বড় হে মধুসূদন শ্রীকৃষ্ণ কহেনে তবে শুন হে রাজন ইহা শ্রী কামদা নামে বিদিত ভুবন নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বশিষ্ঠদেব কহেন উত্তরে শ্রীকামদা নামে হয় সেই একাদশী পুত্রদানকারী আর সর্বপাপনাশী ভোগীপুরে পুণ্ডরিক নামেতে রাজন অপ্সরা গন্ধর্ব যত সেবে অনুক্ষণ ললিতা নামেতে এক অপ্সরার সনে গন্ধর্ব ললিত বাস করয়ে নির্জনে উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রীতি কেহ না সহিতে পারে ক্ষণিক বিচ্যুতি একদা নৃপতি পুণ্ডরিকের সভায় একাকী ললিত মধুর গীত গায় ললিতাকে না দেখিয়া সভার ভিতর ললিত হইল অতি বিরহ কাতর তাই গীতে মনোযোগ না রহিল আর তালমাল লয় ভঙ্গ হয় বারবার কর্কটক নামে এক নাগ ছিল তথা অবগত ললিতের রহস্যের কথা তার কাছে সে রহস্য জানিয়া নৃপতি ক্রোধ ভরে শাপ দেন ললিতের প্রতি শুনরে দুষ্ট ললিত স্ত্রৈণ দুরাচার গীতে তাল ভঙ্গে শাস্তি লহ এইবার এক্ষণে রাক্ষস রূপ ধরিয়া কর পশু মাংসে খেয়ে বনে করিবি ভ্রমণ যেই মাত্র সাপবাণী হইল উচ্চারিত নিমেষে রাক্ষস রূপ ধরিল ললিত স্বামীর রাক্ষস রূপ দেখিয়া ললিতা সেই ক্ষণে অতিশয় দুঃখিতা শঙ্কিতা স্বামীর সহিত বনে করিয়া গমন দৈবযোগে পায় শৃঙ্গী মুনির দর্শন মুনিপদে প্রণমিয়া হয়ে ভক্তিযুতা প্রকাশ করিল আপনার দুঃখ কথা যে রূপে ললিত ধরে মূর্তি ভয়ঙ্কর সকল মুনির গোচর হইল নিবেদন করি মুনে তুমি দয়াবান পাপাত্মাকে বিবোধে করহ পরিত্রাণ সকল শুনিয়া তবে শৃঙ্গী তপবন করিলেন এ দুর্গতি করিতে মোচন চৈত্র শুক্লা একাদশী প্রায় সমাগত যথাবিধি পালন করহ এই ব্রত রাত্রি জাগরণ করি হয়ে সমাধান পারণে স্বামীকে কর ব্রত ফল দান শ্রীকামদা ব্রতের প্রভাবে অতঃপরে তব স্বামী সাপ মুক্ত হবে চিরতরে মুনির এমন বাক্যে আশ্বস্ত ললিতা করিল কামদা ব্রত হয়ে ভক্তিযুতা ব্রাহ্মণ ও বাসুদেব মূর্তির সম্মুখে ললিতা পারণ করি কহে তবে সুখে আমার পতির সাপ মুক্তির কারণ শ্রীকামদা একাদশী করিছে পালন আমার স্বামীর যেই পিশাচত্বরয় এ পুণ্য প্রভাবে যেন বিদূরিত হয়
রাক্ষস রূপেতে সেই ললিত তখন অবিলম্বে দিব্য রূপ করিল ধারণ। ললিত ললিতা তবে হর্ষিত মন, পুনরায় আরম্ভিলা সুখের জীবন। সর্বপাবনাশকারী শ্রীকামদা ব্রত, পালনকারীর হয় পূর্ণ মনোরথ। এই ব্রত কথা পাঠ অথবা শ্রবণে, বাজপেয় যোগ্য ফল সর্বশাস্ত্র বনে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই শ্রী কামদা একাদশী যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আরও সাহস যোগাবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি আরও অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বা শোনাতে পারি। ধন্যবাদ।